ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মার্কিনী মহলে। হঠাৎ করেই কেঁপে উঠল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাটি। সন্দেহের তীর আবারও দেশটির পরমাণু অস্ত্র তৈরির দিকেই। কিছুদিন থেকেই দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে সমঝোতায় আসতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠিও পাঠিয়েছেন ট্রাম্প। মধ্যস্থতা করতে রাশিয়ার দ্বারেও ঘুরেছে মার্কিন প্রশাসন, কিন্তু এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উৎকণ্ঠার মধ্যে হঠাৎ করেই ভূমিকম্পের আসলে রহস্যটা কি? ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত নাতানজ পারমাণবিক কেন্দ্রে ২০২০ সালের জুলাইয়ে সেন্ট্রিফিউজ প্ল্যান্টে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনাকে নাশকতা হিসেবেই সে সময় দাবি করে দেশটির পারমাণবিক কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা। তার ঠিক এক বছর পর ২০২১ সালের এপ্রিলে আবারও বিস্ফোরণ হয়। এবার পারমাণবিক পদার্থ পরিশোধনের জন্য ব্যবহৃত হাজারখানেক মেশিন ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার সাথে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ আনে ইরান, যদিও ইসরায়েল হামলার বিষয়টি স্বীকার না করলেও প্রত্যাখ্যানও করেনি। পরবর্তীতে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা প্রসঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার বিষয়ে জানায়। গত বছর ইস্পাহান প্রদেশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-300কে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। নাতানজ পারমাণবিক কেন্দ্র থেকে কিছু দূরেই এই হামলা পরিচালনা করে ইসরায়েলের সামরিক বাহিনী, যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। এবার ইরানের বদরুদ শহরে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কারণে ইস্পাহান প্রদেশে থাকা দেশটির একমাত্র পারমাণবিক কেন্দ্রটির ২৬ কিলোমিটারের মধ্যে থাকা স্থাপনা কেঁপে ওঠে। দ্বিতীয় দফায় আবারও ৪.৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তবে এই ঘটনায় দেশটির নাতানজ পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি জানিয়ে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার উপপ্রধান বেহরুজ কামালভান্দি বলেন, আমাদের পারমাণবিক কেন্দ্রটি আজকের চেয়ে আরও শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে সক্ষম। ২১ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA দাবি করে ইরানের কাছে ৬টি পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত ইউরেনিয়ামের মজুদ রয়েছে। দেশটি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। এরপরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ে তোড়জোড় শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠান ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের একপাক্ষিক রাজনৈতিক ফায়দার বিরুদ্ধে কোনো সমঝোতায় যাবে না তেহরান। এদিকে রাশিয়ার দুয়ারেও কড়া নেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে গত ১৪ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া ও ইরানের বৈঠকে সবকিছুই ভেস্তে যায়। চীন ও রাশিয়া জানিয়ে দেয় পারমাণবিক কার্যক্রম চালানোর অধিকার আছে ইরানের। দেশটির প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলেও দাবি করে মস্কো ও বেইজিং। ইরানের পারমাণবিক স্থাপনার কাছে ভূমিকম্পটি এমন এক নাজুক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক বিকল্পগুলো নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। সংবেদনশীল স্থাপনাগুলোর কাছে প্রাকৃতিক ঘটনাগুলো ভূরাজনৈতিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।